করে নিই। এর মধ্যে যারা মহাসভার মেম্বার হওয়ার জন্য অনুরোধ করছি, মহাসভার মেম্বার হওয়ার জন্য লাইফ মেম্বারের 2000 টাকা সিঙ্গেল মানে একজন, আর কাপল যদি হন স্বামী স্ত্রী তাহলে 3000 টাকা আজীবন সদস্য এগুলো, আর ইয়ারলি 300 টাকা করে চাঁদা লাগে, যেটা আমরা অনেকেই হয়েছি। সেটা মহাসভার পক্ষেও মঙ্গল, আমাদের পক্ষেও মঙ্গল। অনেক কিছু সুযোগ সুবিধা আছে যেটা আমরা সবাই জানি না। মহাসভার সঙ্গে মিশুন, জানুন, মেম্বার হন, দেখবেন অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষ করে আগামী প্রজন্ম যারা আছেন, ছেলে মেয়ে, তাদের যে সুযোগ সুবিধা তাদেরকে জানানোর জন্য মহাসভা যে কি জিনিস, সেই মহাসভাকে জানবার জন্যই আমি অনুরোধ করছি, মেম্বার হন, সদস্য হন, অনেক কিছু জানতে পারবেন। আমি বলার দুর্গাপুর শাখার পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে বৃন্দ, আমাদের মহাসভার কর্মকর্তাগণ এবং উপস্থিত সামনে আমাদের মা, ভাই ও বোনেরা এবং স্বজাতি বৃন্দগণ, প্রত্যেককেই আমাদের প্রথমেই যেটা করা দরকার, গন্ধেশ্বরী মাতার চরণে প্রণাম এবং প্রত্যেকের সুস্থ জীবন কামনা করছি। আমাদের দুর্গাপুর শাখার পক্ষ থেকে প্রত্যেকেই ভালো থাকবেন আগামী দিনগুলোতে, এই কামনা করে 2-4 কথা খুব সংক্ষেপে বলেছেন, 2-1 কথা বলছি। গোটা হলঘরটা ভরে গেছে, এখানেই প্রমাণ পাওয়া যায় যে দুজন ছেড়ে যাব বলছিলেন একতা। আমাদের গন্ধবণিক মহাসভা বলে, আমরা জানি এটা এবং বলে না, শুধু আমরা মানে জানি যে গন্ধবণিক মহাসভা হচ্ছে একতা, সততা, স্বচ্ছতা এবং উন্নয়নের প্রতীক। একতার প্রমাণ আমরা এর মাধ্যমেই দিলেন, একতা এক হলঘর ভরে গেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এরা দুজন যারা সরে যাব বলছিলেন তাদেরকে আপনারা পুনরায় সেই পদে রেখে এই যে একটা কর্মকাণ্ড রচনা করলেন, এর দ্বারা নিশ্চয়ই অনেক কিছু শেখার আছে। আমরা যারা শাখা সমিতিগুলো থেকে আসি, আমরা অনেক কিছু শিখে যাই, শিখে গিয়ে আমাদের শাখা সমিতিগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন করি। আপনাদের এখানে যে ধরনের শিক্ষা পাচ্ছি, নিশ্চয়ই অনেক কিছু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। একটা জিনিস, আরেকটা জিনিস আপনাদের বলি, শাখা সমিতি থেকে যে স্মরণিকা পত্রিকাটা বের করেছেন, দারুণ হয়েছে। খুব দুর্গাপুর শাখার থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং একটা কাজের জন্য আপনাদের বিশেষ করে বলার অপেক্ষা মানে বলতেই হয়, সেটা হচ্ছে এর মধ্যে যে দুজন সম্পাদক সুভাষ এবং নূপুর, এরা চলে যাব বলছে, একটা ছোট্ট কাজের ইঙ্গিত দিয়ে, ছোট্ট কাজ নয়, বিশাল কাজ, একটা জায়গা পেয়েছেন, সেখানে অফিস বা গন্ধেশ্বরী কোনো কিছু সেখানে নির্মাণ আপনারা স্থায়ী রূপ দিতে চান। তার জন্য যে সহযোগিতা দরকার, সবার সহযোগিতা আমার আবেদন, সেটা আপনারা করবেন। এবং আপনাদের শাখা সমিতি, আমরা মনে করি আপনাদের শাখা সমিতির যে একতার নিদর্শন এখানে দিচ্ছেন, আগামী দিনে 4র্থ সম্মেলন কেন, অনেকগুলো সম্মেলন পর্যন্ত আপনাদের এই সাফল্য লাভ করবে এই শাখা সমিতি, এটা আমরা আন্তরিকভাবে কামনা করছি। 1 2 নম্বর হচ্ছে, আমি আরেকটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে মহাসভার এখানে যারা আছেন অনেক কিছু আপনারা শুনে, আমাদের মহাসভার কর্মকাণ্ড অনেক কিছু আছে। আমি একটা জিনিস তাদের দৃষ্টি আকর্ষণ করছি মহাসভার নেতৃবৃন্দের কাছে, সেটা হচ্ছে এবারে বিগত 3টা পত্রিকা বেরিয়েছে, নিম্ন ছাত্রবৃত্তি, উচ্চ ছাত্রবৃত্তি এবং কল্যাণী বৃত্তির কোনো গেজেট নোটিফিকেশন হয়নি। এটা কেন? অন্যান্যগুলো সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মিস্টেক হচ্ছে, অনেকে বললেন এই জিনিসটা নোট করে আমার মনে হয় নেতৃবৃন্দের এই ডেটটা এখানে জানিয়ে দেওয়া দরকার। আমি এই অনুরোধটুকু দুর্গাপুর শাখা সমিতির পক্ষ থেকে রাখলাম। আরেকটা কথা যেটা বলে শেষ করতে চাইছি, একটা কথা আছে, সেটা হচ্ছে শরীর শুদ্ধ হয় স্নানে, মনুষ্য জন্ম খুব দুর্বল, অনেকে বলে গেছেন, আমি আর ওগুলো রিপিট করছি না। শরীর শুদ্ধ হয় স্নানে, স্নানের মাধ্যমে শরীর শুদ্ধ হয়। আমরা কি করি স্নান করে? না পুজো দিই, মায়ের পুজো দেবেন। মা অনেকে এখানে মায়েরা উপস্থিত আছেন, আমাদের ঘরে ঘরে গন্ধেশ্বরী মাতা থাকা দরকার, আমাদের বাণিজ্য দেবতা, তাকে পুজো করা দরকার। শরীর শুদ্ধ হয় স্নানে, ন্যাচারালি স্নান করে আমরা মায়ের পুজো, মায়ের জায়গায় একটা ধূপ ধুনো দেব। মন শুদ্ধ হয় জ্ঞানে,
মন শুদ্ধ হয় জ্ঞানে। জ্ঞানের জন্য কি করতে চায় আমাদের গন্ধমানিক সমাজ? কি করেছে জ্ঞানের জন্য? গন্ধমানিক পত্রিকা বের করছে। গন্ধমানিক পত্রিকা হতে গেলে কি করতে হয় সভ্য ওনারা বলেছেন, এগুলো আমি রিপিট করতে চাইছি না। এগুলো সভ্য হন, পড়ুন, কিনুন, সাধারণ সভ্য হয়েও পড়া যায়, এর থেকে অনেক কিছু জানা যায়। এগুলো পড়ুন। প্রত্যেকের কাছে আমাদের নিবেদন, প্রত্যেকের কাছে শাখা সমিতির এবং কেন্দ্রীয় কমিটি যেটা মহাসভা রয়েছে তার নিবেদন, এগুলো পড়ুন, তবেই জ্ঞান বাড়বে। বিভিন্ন রকম পত্র পত্রিকা পড়বেন। মন শুদ্ধ হয়, ধন শুদ্ধ হয় দানে। দান করতে হবে। দানের আমাদের যে বাসনা, এই চেতনাকে, সুপ্ত চেতনা, অনেকেই দান দিতে গেলে আমরা কুণ্ঠিত বোধ করি। আমরা এই দানের জায়গাটা প্রসারিত করতে হবে, দানের হস্তটা প্রসারিত করতে হবে। দানের বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন রকম স্কিম আছে, বিভিন্ন রকম বৃত্তি আছে। সেই বৃত্তিগুলো দেওয়ার ক্ষেত্রে কল্যাণী বৃত্তি, নিম্ন ছাত্রবৃত্তি, উচ্চ ছাত্রবৃত্তি, কেউ 10,000 টাকা 15,000 টাকা দিয়ে সেটা চালু করতে পারেন। এবং ধন শুদ্ধ হয় দানে বললাম, আপনার দানের মানসিকতা আমরা দেখেছি। এখানে বললেন এনারা খুব বাস্তব কথাগুলো বলছেন, খুব দুঃখ হয়। আমরাও যখন গন্ধেশ্বরী পুজোর জন্য কালেকশনে যাই দেখি 50টা টাকা বের করছেন। আবার অনেকে অনুকূল ঠাকুরের শিষ্য, তারা কিন্তু 360 টাকা দেন। আমাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা বের হয়। ন্যাচারালি তখন কিন্তু একটু তো আক্ষেপ তো থাকেই। স্বভাবত এই ধন শুদ্ধ হয় দানে কথাটার গুরুত্ব দিয়ে আপনারা বিচার করবেন। আপনাদের কাছে আবেদন, মহাসভাতে পাঠান, শাখা সমিতিকে সমৃদ্ধ করুন, শাখা সমিতি আরো উত্তরোত্তর সে বৃদ্ধি পাক, এটা আমরা চাইবো পুরুলিয়া শাখা সমিতির এই সদস্যদের কাছে। এই আহ্বান আমরা রেখে যাচ্ছি দুর্গাপুরের পক্ষ থেকে। এরপর যেটা হচ্ছে আরেকটা জিনিস আছে, ধন শুদ্ধ হয় দানে। মহাসভার কাজে যুক্ত থাকলে শুদ্ধ হবেন এই জীবনে। টু সার্ভ দ্য ম্যান ইজ টু সার্ভ দ্য গড। মানুষের সেবা করাই, স্বজাতির সেবা করাই পরম ধর্ম। মায়েরা বলেন স্বজাতি নারায়ণ। আগেকার দিনে বলতেন বাড়িতে এসেছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করো। আজকালকার দিনে এই প্রথা চলে গেছে, আমাদের এগুলো ভুলে যাচ্ছি আমরা। ন্যাচারালি মহাসভার কাজে যুক্ত থেকে আপনারা এগিয়ে আসুন। আজকে সুভাষ এবং নুপুর যেভাবে কাজ করেছে, তারা যে তাদের যে ব্যথা বেদনা, এই জায়গাগুলো আপনারা ভরান, আপনারা এগিয়ে আসুন। কাম টু দা স্পটে এসে দেখুন কি এখানে আছে। মহাসভার কাজে যুক্ত সদস্য সভ্য হয়ে আশা করি আমরা দুর্গাপুরের পক্ষ থেকে আপনাদের কাছে সনিবন্ধ অনুরোধ, এই পুরুলিয়া শাখা সমিতির উত্তরোত্তর বৃদ্ধি করুন, আরো ভালোভাবে শাখা সমিতি চলুক। আগামী দিনে যে সম্মেলন হবে সেখানে আমরা আরো ভালো রকম ভাবে আপনাদের উপস্থিতি লক্ষ্য করব। এই কটা কথা বলে আরেকবার আমাদের দুর্গাপুর শাখা সমিতির পক্ষ থেকে প্রত্যেকের উপস্থিতি এবং হওয়ার জন্য এবং আপনাদের সুখ শান্তি কামনা করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবক আমরা মাননীয় সুভাষ দত্ত মহাশয়কে একটু আসার জন্য অনুরোধ করছি এখানে মঞ্চে। সেই জন্য ওনাকে একটা উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে। আমি সুভাষ দা যদি দু এক কথা বলেন আমরা খুব খুশি হব। একটা দুটো কথা যদি বলেন। মহাসভার প্রতিনিধিবৃন্দ এবং পুরুলিয়া, ঝালদা, বাঁকুড়া, দুর্গাপুর এবং প্রত্যেক জায়গার যে মাননীয় সদস্যরা কষ্ট করে আমাদের এখানে এসেছেন আমাদের সভা শাখা সমিতিকে প্রফুল্ল করার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য, সেই জন্যে আপনাদের কাছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আপনারা যেন আগামী দিনেও আমাদের এই শাখা সমিতিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নমস্কার। ধন্যবাদ সুভাষ দাকে, সুভাষ দত্ত মহাশয়কে। সবচেয়ে বেশি বলছি মিলনস্থলটা পরিপূর্ণ হোক। মাননীয় শ্রী ধনঞ্জয় দে দু এক কথা বলুন, বাঁকুড়া থেকে এসেছেন, আমি ওনার মূল্যবান পরামর্শ চাইছি। নমস্কার। আজকের সভায় সভাপতিত্ব করছেন শ্রী বলরাম দে মহাশয়, তাকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে গন্ধমানি মহাসভা কলকাতা, তার সভাপতি এবং সম্পাদক মণ্ডলীর সদস্যগণ এবং উপস্থিত বিভিন্ন শাখা সমিতির সদস্যবৃন্দ। বাঁকুড়া থেকে আমি এসেছি, দু একটি কথা বলবো, কিন্তু আজকে পুরুলিয়ার এই দ্বিবার্ষিক সম্মেলন দেখে আমি খুবই আনন্দিত। এর আগে যে সম্মেলনগুলো পুরুলিয়ায় হয়েছে তখন আমি আসতে পারিনি বা জানতে পারিনি।
তা আজকে এসে দেখি এই যে কর্মকাণ্ড, এই যে সারা নিম্ন ছাত্রবৃত্তি, উচ্চ ছাত্রবৃত্তি, বণিক স্থায়ী বৃত্তি, বণিক ছাত্রবৃত্তি মানে বছরে 6,000 টাকা মেধাবী দুস্থ ছেলে মেয়েদের দেওয়া হয়, এবং কল্যাণবৃত্তি। তাছাড়া চিকিৎসার অভাবে অনেকে চিকিৎসা করতে পারছেন না, তাদের জন্য সাহায্য। অনেক দুস্থ পরিবার আছে যাদের মেয়েদের জন্য তারা আর্থিক সঙ্গতিহীন, তাদের জন্য সাহায্য করছেন মহাসভা। এই জন্য মহাসভাকে অশেষ ধন্যবাদ। তাছাড়া মহাসভা বৃদ্ধাশ্রম করেছেন নবদ্বীপে, বর্ধমানে ছাত্রাবাস, কলকাতায় ছাত্রাবাস ছাত্রীনিবাস, এবং বিভিন্ন জায়গায় আরো উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছেন। গন্ধর্বী জাতি সমাজের সেবক, গন্ধর্বী জাতি সমাজের সেবা করে, এই জন্য সমাজ সচল আছে। সমাজকে সচল রাখতে গেলে গন্ধর্বীদের নিকট মাথা নত করতেই হবে। আমরা যতই ব্যবসা ছাড়া শিক্ষিত হয়ে বিভিন্ন চাকরি, আইনজীবী ইত্যাদি বড় বড় পোস্টে যেতে পারি, কিন্তু সেটা সাময়িক। তারপরে আমাদের বাণিজ্য দেবী আশীর্বাদে আমাদের বাণিজ্য করতেই হয়। বাণিজ্যই আমাদের উন্নতির সোপান। মা গন্ধেশ্বরীর কৃপায় এই সমাজ সচল আছে। কি জন্য বলছি? আমরা আমাদের বাণিজ্যে সকলকে সুস্থ রেখেছি, কারণ চাল ডাল হাট মুদি মশলা সমস্ত কিছু এই গন্ধর্বী জাতির কাছ থেকে সমাজে বিতরিত হয়। এইগুলো সমাজ সংগ্রহ করে তারা আনন্দে সুখে শান্তিতে সুস্থভাবে বসবাস করছে। এরপরে আমরা মা গন্ধেশ্বরীর কৃপায় আমরা গন্ধর্বী শ্রেণী আনন্দের সঙ্গে মাথা উপজে সেবা করি এবং নিজেরা শান্তিতে বসবাস করি। সততাই আমাদের লক্ষ্য। আমরা সপ্তডিঘা ড্যাম ভাসিয়ে নৌকা থেকে বিদেশে ব্যবসা বাণিজ্য প্রসার করেছি। আমাদের প্রায় 4,500 বছর আগের একটা ঘটনা একটু বলছি। ধনঞ্জয় বাবু, আমরা গন্ধেশ্বরী মন্দির নয়, আমরা বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদী থেকে গন্ধেশ্বরী ধাম নির্মাণ করব। কেন না, ডাক্তার বিপ্লবভূষণ বসু প্রত্নতাত্ত্বিক গবেষক, তিনি তার জার্নালে প্রকাশ করেছেন প্রায় 10,000 বছর আগে একদল মানুষ নৌকা যোগে এসে বসবাস করতেন এবং সেখানে মা গন্ধেশ্বরী তারা পূজা করতেন। তারা নিজেদের গন্ধবণিক বলে পরিচয় দিয়েছিলেন এবং তাদের নামে এই গন্ধেশ্বরীর নাম রাখা হয়েছে গন্ধেশ্বরী নদী। তারা এখানে থেকে বিভিন্ন দ্রব্যাদি, ঔষধি বিখ্যাতি, প্রত্নতাত্ত্বিক দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্যাদি সমস্ত সংগ্রহ করে তারা আবার বিদেশে চলে যেতেন নৌকা যোগে। সেই খবরটি গৌরীবাবু সংগ্রহ করলেন ডক্টর বিপ্লবভূষণ বসুর জার্নাল থেকে। সেই জন্য তিনি বললেন, যে কোনো তীর্থক্ষেত্র কোনো না কোনো নদী তীরে কিংবা সমুদ্র তীরে গঠিত হয়েছে, তাহলে বাঁকুড়া গন্ধেশ্বরী নদী তীরে পুণ্যভূমিতে আমরা গন্ধেশ্বরী ধাম তৈরি করব। গন্ধেশ্বরী ধামের আন্ডারে কি থাকবে? মায়ের মন্দির, ছাত্রাবাস, অতিথি নিবাস, সংগ্রহশালা, দাতব্য চিকিৎসালয় ইত্যাদি। এই প্রোগ্রামে 2007 সালে বাঁকুড়ায় যখন মহাসম্মেলন হয়েছিল, তখন মহাসভার অনুমতি ক্রমে আমরা গন্ধেশ্বরী ধাম নির্মাণের অনুমতি পাই এবং আমরা এরপরে প্রায় 1 বিঘা জায়গা ক্রয় করেছি। সেই জায়গা দখল করেছি, বাউন্ডারি দিয়েছি এবং মন্দিরের কাজ আরম্ভ করেছি। প্রায় 1400 বর্গ ফুট একটা মস্ত বড় বিল্ডিং আমরা তৈরি করে ফেলেছি এবং তার উপরে নিচের স্তর থেকে দ্বিতলে মায়ের প্রতিমা স্থাপিত হবে, তার কাজ চলছে। মূল চূড়া হয়ে গেছে, আবার 4টি চূড়া হবে, তারও কাজ চলছে। অনেকেই গেছেন, তারা দেখেছেন যে কর্মকাণ্ডটা কত বড়, কিন্তু কাজ আমরা চালিয়ে যাচ্ছি। অনেকের সাহায্য পেয়েছি। পুরুলিয়া শাখা সমিতি আমাদের নগদ 5,000 টাকা দিয়েছেন। তাছাড়া আরো অনেকেই আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে টাকা পয়সা পাঠিয়েছেন। কিন্তু মূল বিষয়টা হলো এই সামান্য টাকার ব্যাপার নয়। আমরা 1,20,00,000 টাকার একটা প্রোগ্রাম মহাসভার হাতে তুলে দিয়েছিলাম। তখনকার কার্যকরী সভাপতি, তখনকার
বর্তমানে এখনো তিনি আছেন, আজকে উপস্থিত নেই, রবীন্দ্রনাথ বণিক মহাশয়, মানে আমাদের মানিকদা, তিনি বলেছিলেন বলা যায় না মিরাক্কেল ঘটে যেতেও পারে। তা এই কথাটা তিনি বলেছিলেন। সেই প্রসঙ্গে একটু বলি, মালিকদাকে না, আমি গন্ধমালিক সময় কলকাতায় যতগুলো সম্মেলনে গেছি, প্রত্যেকটি সম্মেলনে গন্ধেশ্বরী ধাম সম্বন্ধে কিছু না কিছু বক্তব্য রেখেছি, কিন্তু মালিকদার সেটা মনে হয় না যে কিছু কাজ হচ্ছে, বেশ কিছু হচ্ছে বলে মনে করতেন না। এই সেদিনে অর্থাৎ 7ই এপ্রিল 2019 মালিকদা এসেছিলেন বাঁকুড়ায়, 13তম অধিবাসী সম্মেলন হলো। তিনি দেখে অত্যন্ত আনন্দিত, তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে না, আমি এতদিন বুঝতে পারিনি যে এখানে এত বড় কাজ হচ্ছে। তাই আমি বলছি, বিভিন্ন সাংস্কৃতিক লোকও দেখেছেন সেখানে। পুরুলিয়াবাসীদের কাছে আমি বলছি, যারা এখনো দেখেননি, বাঁকুড়ায় তো যান, কাছাকাছি জায়গা, তারা একবার দেখে আসবেন কর্মকাণ্ডটা কত বড়, কি হচ্ছে সেখানে। এই তীর্থক্ষেত্রটা তৈরি হলে গন্ধমালিকদের সম্মান বাড়বে, বিদেশের লোকও জানবে যে গন্ধমালিকদের কীর্তিটা কি কীর্তি তারা রেখেছেন, তাদের মান সম্মান মর্যাদা এই গন্ধমালিক সমাজের বৃদ্ধি পাবে। শুধু বাঁকুড়ার লোকের নয়, গোটা গন্ধমালিক শ্রেণী, গন্ধমালিক জাতির প্রত্যেকের অধিকার সেখানে। তাই আমি আবেদন রাখবো, আপনারা সকলে যা যা পারেন আর্থিক সাহায্য করে এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ করে তুলুন। মায়ের সেবা করুন, মায়ের ভক্তি করুন। মায়ের ভক্তি না থাকলে, মা আশীর্বাদ না করলে গন্ধমালিক জাতির উন্নতি হবে না, হতে পারে না। ঐশ্বরিক শক্তির প্রয়োজন। তাই আপনারা এগিয়ে আসুন, মায়ের মন্দিরটি আমরা শেষ করতে পারি এবং ছাত্রাবাস, ছাত্রীনিবাস আমরা তৈরি করতে পারি। তার জন্য আপনাদের মুক্ত হস্তে দান প্রয়োজন। এই আবেদন রেখে সবাইকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শাখা সমিতির যে নতুন কমিটি হলো, আমি প্রত্যেক সদস্যকে একবার এখানে ডাকছি সবার সাথে পরিচয় করার জন্য, আগামী দিনে যাতে কাজ করতে পারে সেই কারণে আমি সবাইকে একটু নাম ধরে ডাকছি, একটু মঞ্চে আসুন। আমাদের এটাই শেষ ভেন্যু। সভাপতি শ্রী অসীম চন্দ্র দে মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। সহসভাপতি তাপস বিদ, যিনি নিচে আছেন, উনি অনেক কর্মকাণ্ড, রিটায়ার পার্সন, ব্যাংকে কাজ করতেন, রিটায়ার করেছেন, আমাদের সঙ্গে অনেক সময় দিচ্ছেন, মাননীয় শ্রী তাপস বিদ। কোষাধ্যক্ষ গৌতম কুমার দে, নবনির্বাচিত শাখা সমিতির কোষাধ্যক্ষ। সম্পাদক সুভাষ হালদার, নুপুর হালদার যুগ্ম সম্পাদক। আমি সুভাষকে একটু মঞ্চে ডাকছি। সহসম্পাদক রানা প্রতাপ চন্দ্র এবং অরবিন্দ হালদার আমি মঞ্চে ডাকছি। সদস্যদের ডাকছি, শ্রী অনিমেষ চন্দ্র মহাশয়, শ্রী হারাধন দত্ত, শ্রী শিবম দত্ত, শ্রী সত্যজিৎ দত্ত, শ্রীমতী শেফালী দত্ত, শ্রীমতী সুবর্ণা দাস, শ্রীমতী মৌসুমী পাল, শ্রীমতী রীনা পাল, শ্রী কার্তিক হালদার, শ্রী সঞ্জয় খাঁ। আমি সদস্য হিসাবে এনাদেরকে মঞ্চে ডাকছি। যারা মহাসভার কর্তৃপক্ষ এসেছিলেন, তাদের অনুরোধ মতো, তাদের অ্যাপ্রুভ মতো আমাদের এই কমিটি আজকে গঠিত হয়েছে। আমি তাদের সবার সাথে একটু পরিচয় করে দিই, ওনারা হাত তুলে একটু ওনাদেরকে আশীর্বাদ করবেন। আমি সবার কাছে এটুকুই বলছি, হাততালি দিন একটু ওনাদের জন্য। আর আমাদের এই যে কমিটি, এনাদেরকে উপদেষ্টা মণ্ডলী উপদেশ দেবেন। ঠিক আছে, জানাবেন। আমি একটু উপদেষ্টা মণ্ডলীটা বলে দিই, যেটা মহাসভা থেকে আমাদের বলা হয়েছে। শ্রী মহাদেব হালদার মহাশয়, শ্রী বলরাম দে মহাশয়, শ্রী রাধানাথ দাস মহাশয়, শ্রী সুভাষ দত্ত, শ্রী হরিশঙ্কর চন্দ্র, শ্রী পরেশনাথ বিদ, শ্রী মলয় হালদার, শ্রী গোরা হালদার, শ্রী শম্ভুনাথ দত্ত, শ্রী বিমল দত্ত, শ্রী চন্দন দত্ত এবং বাপি কর। এনারা বাইরে থেকে আমাদের উপদেশ দেবেন এবং আমরা আগামী দিনে কিভাবে কাজ করব তার উপদেশ দেবেন। এই বলে আমাদের আজকের সভা শেষ করার আগে আমাদের আজকের সভাপতি আমাদের সঙ্গে আছেন, থাকবেন এই আশা রাখছি। আমি মাননীয় আজকের যে সভাপতি, ওনাকে মানে বিদায়ী ভাষণ বলতে গেলে বিদায়ী ভাষণ করে আজকের আমাদের সভা শেষ করব। আশা করি আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা পাবো। আগামী দিনে এগিয়ে চলার পথে আপনাদের সমস্ত সহযোগিতা পেয়ে এগিয়ে যাবে গন্ধমালিক সমাজ, সেই আশা রাখি। আমি সভাপতিকে দিচ্ছি, তারপর সমাপ্তি ঘোষণা করব। মাননীয় সভাপতি মহাশয় এবং উপস্থিত
সভ্যবৃন্দ, আপনাদের কাছে একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে যে আমরা সবার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এবং আমাদের এখানে কলকাতা থেকে যে সমস্ত মানুষ এসছেন, যে সমস্ত অতিথিবৃন্দ এসছেন, অতিথি দেব ভব, সেইভাবেই ওনাদেরকে শ্রদ্ধা সহকারে রেখেছি, সেইভাবেই আমরা তাকে জানিয়েছি। আজকে শেষ করার মুহূর্তে শুধু একটি কথা মনে রয়েছে, মনে রবে কিনা রবে আমারে, আপনারা আমাদের যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে সে দোষ ত্রুটির জন্য আমাদের ক্ষমা করবেন। যদি ভুল কিছু হয়ে থাকে, ভুল হয়েই আমার কাছে থাকুক, এ ভুল ছড়িয়ে যাবে না। আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কথা বলে শেষ করলাম। নিচ্ছি, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন, ছোট ভাই, ছোট দাদা, কাকা, যেভাবে যেমন পারেন আমাদের সবাইকে ক্ষমা করবেন। যদি কারো কোনো কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল করেছি, এটুকুই। আর এরপরে আমরা খাওয়ার দিকে যাব, মধ্যাহ্ন ভোজনের দিকে যাব। উল্টো দিকের যে হল আছে ওখানে কিছু বসার ব্যবস্থা করেছি। হচ্ছে আমরা জনগণ মন অধিনায়কে গিয়ে আজকের মতো সভা শেষ করব। সবাইকে দাঁড়াতে বলছি। নায়ক জয় হে भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उच्छल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा, जन भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। जय मां गंधेश्वरी की जय, स्वजाति बिंदु की जय, तो श्री राम कृष्ण की।